আসসালামু আলাইকুম। দেশ আইসি আর ন্যাচারাল পরিবেশ এই পড়ছে একটা মানে এই মাত্র একটা পড়ছে। আগের দিনের ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলা আগে তো ছোট ছোট যে গাছের আম পড়তো, ওই আমটি আমরা কামড়ায় কামড়া লবণ দিয়া খাইতাম। মরিচের গুঁড়ো তখন করতে পারতাম না, যদি বাড়ির থেকে গালি দেয় লেগা, তো লবণ দিয়া খাইতাম। তা আজকে ছোটবেলার কথা মনে পড়লে এখন চিন্তা ভাবনা করলাম যে ছোট ছোট আমটি একটু বানায় খাওয়া যায়। তাই চিন্তা ভাবনা করে গাছতলা আয়া পড়ছে আম টোকানের লেগা। যদিও এটা এখন বাচ্চা পোলাবাইনের কাজ, আর এখন মনে হয় না যে পোলাবাইনে এই কাজ করে, যে যার মতো মোবাইল লিয়ে ব্যস্ত। তখন গাছতলা আয়া পড়ছে, এই যে চারপাশে বাগান আর বাগান, দেখছেন চারপাশে খালি বাগান। এখন আইসি অনেক গাছতলাতে আম টোকাম, আম টোকায়া পরে ওটি মরিচের ফাঁকি কইরা দেশীয় শিলপাড়া দিয়া বাইটটা তারপরে খামো। এখন আম টোকাই গাছতলা। এই যে আছি গাছতলা, এই যে এই যে এই জাম দেখছেন, একবারে ন্যাচারাল। এই যে আম, এইটা হচ্ছে সব বড় সাইজ। একটা আছে বড় সাইজ আম, একটা আছে দত্ত ইয়াতে ক্যামেরা ধর, আমি একটু আম দুটো পাই। একটা আম, এই যে এদিকে একটা আছে আম, ওদিকে আছে আর ওদিকে। এই যে আম, এই যে আম, কতগুলো আম, ওই যে একটা উড়াই। আজকে সে আমের ভর্তা হবে, সেই আমগুলা দেখা একবারে। ঢাকা এডি 50 টাকা 60 টাকা কেজি কিনা, আর দেশে গাছের নিচে অবাধে পড়ে রয়েছে, কেউ টোকানোর মতো লোক নাই। কে খায় কে আরাম, এডি এখন বানাবো। নিচের থেকে অনেকগুলো আমি টোকাইছি, আবার অনেকগুলো পচা গেছে, এলাকা আরো কিছু আম দরকার, তাই করলাম ছাদে। এখন হচ্ছে গাছ থেকে কিছু তাজা তাজা আম পারবো। এটা ছিড়িস না, এটা ছোট। ওই ভিতরে রাখ, ভিতরে ছয়টা ছিঁড়ে রাখ। এরপর ওই যে ভিতরে একটা আছে ওইটা লইতে পারো, ছয়টা এটা লাও। বেশি লাগবে না, 3-4টা হইলি, 4-5টা হইলি। ছয়টা ছিট, ছয়টা ছিট দেখি চোখে যে পরে না কষ, চোখের ভিতরে যে ঢোকে না কষ। আর উপরে তাকাইস না বেড়া, উপরে তাকাইস না, নিচের দিকে তাকাইছি। ঠিক আছে। এটা তাকাইছিস না, আর লাগবো না আশা করি, যে কটা শীর্ষ এই কটাই হয়ে যাওয়ার কথা। এদিকটা আবার পারবি এখন, এদিকটা পারলে ওই যে উপরে দুইটা আছে না, এই ওই দুইটা পার। একবারে দেশীয় শিলপাড়ার ভিতরে দেশীয় মরিচ, এটা দিয়ে কতক্ষণ পরে খামো আমের ভর্তা। পাড়ার পুতার ঘষার আওয়াজটা শুনছেন, একদম অর্গানিক। এই তো বিশ্ব বাহিনীর দল আয়া পড়ছে, কিছুক্ষণ পরে শুরু হইব কাড়া আর ঘষা আমাদের মরিচ আর লে জাম। ওই যে ওই জায়গায় জায়গায় ওই জায়গায় সামনে ওই জায়গায় যা। চারপাশে কি সুন্দর ন্যাচারাল ভিউ, একবারে একদম ন্যাচারাল, বিশাল বাগান। একবার এই পাশ থেকে খারিলে ওই পাশ দেখেন, এত বড় বাগান, লম্বা করে একবার ওই পাশ থেকে ধরে এই যে এই পাশ পর্যন্ত পুরাই বাগান। এখন এই জায়গায় শুরু হইব কাটাকাটির কাজ, পরে সুন্দর করে বানায় টানা খাওয়া শুরু হবে। জায়গা একটা সিলুনি লাগবে, একটা হইলো যে কেসুনি লাগবে। আমি তো চাইছিলাম পানি লাগবো, পানি লাগবো, তাহলে আম ধুবি না, আম ধুবি না। এইলো মাটির মানুষগুলা সবাই এনে আছে। কি রে, বানানোর আগে তোরা খায় শেষ করে লেগে ইসি রে। আমার কিন্তু এই যে মুখের ভিতরে যে পানি আবার টপ ভরা আছে, তুমি সেই স্বাদ কষ্টটা যায় না রে। দেখেন আপনারা ভিডিও দেখে দেওয়ার কাপড় চোপড় ভিজা এলেন না মুখের পানি দিয়া। দেখি এদিকে চায় কামড় দে, এদিকে চায় কামড় দে, কস করে। উফ, বাইট, নরমাল বাইট। স্মল বাইট, স্মল বাইট, সেই অনুভূতি। কামড়ে কামড়ে মজা, প্রতিটা কামড়ে ঢুকে আছে একটা করে অনুভূতি, নাকি? কামড়ে কামড়ে অনুভূতি না? মাথা দি এটা এটা ভালো লাগে।
ওই ওই ওডি লবি ওই 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 কামলাটি লবি মনে দেই বালাগুন্ডি দেখতে উড়ি ওটা সব দেই দেখতে ওই ওটা ভিতরে মনে হয় ছিল বড় বড় যে কোটা আছে ওই কোটা লো বড় বড় যে কোটা আছে ওই কোটা লো এরপরে মেশিন আনলে একবারে কেচে সব ইয়ে করে নেবে কি হয়ে গেল কই গ্রামে আয় এরকম ন্যাচারাল পরিবেশে ওই দে আগাম বাতি কইরা তুই বই রিছে চারো পাশে কি সুন্দর natural পরিবেশ। আগাম হইছে তো বুঝান তুই ওই আমমেলা কেমনটা লাগে কষে দেখি দূর উল্লেখ আমার কাছে জানি কোনানের দেখছেন অবস্থাটা করছে এটা কি আমরা ফিক্কা মেরে মহিষের গুড়ি সব ফালাই দিছি জায়গায় কেমনটা লাগে এখন মানে কামের কাম নাই আকাম আছে বাতি করতে এই জায়গায় এই ইয়া এখন আবার যা মহিষের গুড়ি আনতে এ তামিম এইলো সোনার ছেলেগুলা পানি আনছো ওই যে হারামদা দেখেছো না যে মহিষের গুড়ি হালাই দিছে আম মেলা পারছে আম গিয়ে মহিষের গুড়ির উপরে পড়ছে আর শেষ ওই মুছ আনতে ওই দিবি যাইতে এই লেবু হাতা ভিজায় রাখ ও পানিতে দুই পাতা কি রাম ওই রে তুই পানিটা না ওর উপরে হালাতি ওর উপরে হালাই শিখ হইতো ওই যে আম মেলা বাইরে মহিষের গুড়ির বাড়িটা উঠে হালাই রাম বসো তুমি ওই যে ফ্রিজ দেওয়া না উল্লাই রয়েছে মহিষের গুড়িটি আম লাগলে এই যে এনে সব পড়ছে এই যে মহিষের গুড়ি সব মাটির ভিতরে পড়ছে কি গুড়ি বানাই লাইতেছিস যে দেহি কত্তানি বানাইতে পারস তুই ইয়াড়া একটু দোয়া দাও কি রেলে আর হইবো এটা দয় ওই বোর্ডের বালা করে মুছা চালাই নাকি কোনটা হইলো কি বিরল প্রজাতির প্রাণী প্রজাতির প্রাণী ওরা প্রাণীর কাতার ভিতরে লয়ে গেছো গা দুই পায়ে প্রাণী ওই দেখ কেমনে চায় চুলগুলো দেন ওরা হলো ফুটবল খেলতে যায় শরবত গুলা থিয়া দেয় সর্বত চুরি হয়ে যাবে আর সেই শরবত আবার চুরি করে মাইসে নিয়ে খায় লাগে চুরি হয়ে যাবে এটা হবে না ওরা কেমন প্রজাতির খেলোয়াড় এবার চিন্তা করছো নি কিবা ফুটবল খেলতে যায় শরবত গুলা রায় শরবত আরেকজনেরা নিয়ে খায় লাগে বুঝায় পরে আর ওরা খাইতে পায় না আর এই যে আমকে চুন্না মেশিনটা আছে এটা সম্রাটের মেশিন এই মেশিনটার ভিতরে যে সম্রাটের বহা গোয়ার মধ্যে গেছে আর গোয়া তাও কিচ্ছু হতো না মানে মেশিনের এত উন্নতি এটা এই যে এইলো সম্রাটে আর এইলো পিচ্ছি তুমি কি এই যে লেবু পাতা ধুইতে আছো লেবু পাতা গুলা হ্যাঁ ভালো করে ধো ভালো করে ডেলে ডেলে ধো পাতা গুলা ভালো করে ধো পানি যেন পড়ে না এই আরে ভান্ডি লার হয় কাজের পটু এটা খাইতে পারতাম কি রে তুমি একটু নাই হয়ে গেছে কেন এ তুই কামড় দিছ ভাই ওই যে আসার আনছি দুইটা এর ভিতরে হইতে গেছে এর ভিতরে আবার ছাড়াছাড়ি শুরু করছ ওরা মোচে উড়ে আগুন সোলটা পরে দিতি প্রতিটা ফোড়ায় অনুভূতি রে সেই স্বাদ এই মোচ দাও এদের না খাইবে সাত পুরা ওই একটু চেটে দেই রা ওই ডন ভাই আসলে আমি সারান কেমন ধরি আরে ধর এলো আম্মা হেলো নয়তো এ ধর না আম্মা এলে এটা ডাইলা দে इसका ডাইলা দে রাত দে জল ওরে ভিডিও জইতো না আমি মা আমার ধরবো না ওটা ওই যে পুরো মোচটা ধরছে আরে বাবু ধর সেই স্বাদ আর জিউটা দেন একটু ফাইন দেন তো সেই স্বাদ তো প্রাণের ওই যে ওটা দেখা মা একটু কাজ করে এটা আমরা তোরবারে আজকে মনটা করব আমি ধনী আসারান ক্যামেরা কি একবার ন্যাচারাল নাকি মোবাইল দিতে কোটপুরি আল্লাহ রে এক বেরে সবার এক বেরে আরে আমরা কো কি বুঝা এটা এই কাটারে বলে ফুটাটা সরালা কাটারে বলে ফুটাটা ওই যে মরিচ তার রয়ে গেছে ভিতরে ওই মাহমুদা আর উদান লাগবো না এ বাড়ি দিছ আমারে এটা কি রকম বাড়ি দিলে আমি ধাম না ধরে লইলি এলো ফুটবল প্লেয়ার ওরে কইলাম যে ফুটবল খেলাবে ভর্তি হইব না আর কলমের পিছে দৌড়াইব এটা আমগো সম্রাট স্টিকার আরো একটা বৈশিষ্ট্য আছে ওর নাম হলো এন্ট্রি আমি তিন হইলে করে এটা আমগো সম্রাট এই যে আসিনি দেওয়া লাগবে না বর্তা তো জানি খায় দেন আপনি এই একটু দে আরে একটু খায় দে এ সবাই বল সবাই বল দেরে কাকা না চিনি লাগবে না আর চিনি আমি কি করতে নি মরিচ সবাই দেছি চিনি কজনে দিব আল্লাহ রে না তিনি দিতেছ বেশি জাল মা গো আমার কোনো জাল নাই রাপি দে কি রে জাল হইছে ও মিরা লাগে রাপি দে এবারে বান্দাস নেট এর মধ্যে জোর মারবি না না জোর লাগবে না এবারে হেডা করে দে এ আমি আর দেখতে গেল দে ইচ্ছায় যে কোরানটা করে না খাওয়ানোর লেগা দর হই তোরা পারাম বাইরে গে আমি ডর এ পোলাবেন লে আসিও রেউনি বেন না গো ইয়ামে ইয়াম্মে সেই সাপ অমৃত অমৃত আমি খাইতে আছি
তোর আগে খা ক্যামেরা তো দিন তোকে এক একজনের যেই নিয়ে দেহি একজনে কয় নামাজ পড়তে যাবি না কয় না আজকে আইলো কি জানি মেজবানি দাওয়াত আছে মানে যখন জুমার নামাজ মিস করলে মেজবানি দাওয়াত খাওয়ালেন নাকি বন্ধু এর গোল্ডে বেশি মেজবানি বেশি বনা বেটা তোরা আমারে বইরা লাবি রে তো খাওয়া শেষ সবার খা খা আমি যেন খায় লাবি লিয়া গন্ধলে আলাদা করে রাখলাম উফ আমাকে রাখছো হেবা জাল কিরে সম্রাট কি অবস্থা যাও খাইতে মজা কে মজা এ মাহিমারার ইফতারুলের কি সেই সাথ জানটু লাইন আর কইছ না অনুভূতি পুরো 100 আশা বলে কইছিল না মুরির অনুভূতি দিছিল রিভিউ দিছিল জীবনও খাইনি আবুদ অনেক জাল হইছে ভর্তা বানানো শেষ খাওয়া শেষ লাইক কমেন্ট শেয়ার ওই যে কিরে শর্ট পড়ে গেছে এখন আমার কারাবিরি শুরু করছে এনে আছে তো নেই সবাই তো খাই বাড়িতে দিবি না হেতে সেই সাথে সাথে এই সাবরে আমার জুতা বুঝা কিরে কাজ নাই এসে কাজ নাই আমার আরেকটা কি জানি আছে দেখ এনে কি আছে আর ওই যে আগে তো এমন সাত কেন এমন প্রথমে এই ফার্স্ট টাইমে খাইলাম তো যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই বান্ডু মুন্ডু গুলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ